Hi all government job aspirants, welcome to my YouTube channel General Studies for Government Jobs। আজ আমরা ডিসকাস করব কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট 13। এর আগে টোটাল আমরা 12টা পার্ট ডিসকাস করে নিয়েছি। যারা দেখোনি তারা প্রথম থেকে 12টা পার্ট একদম দেখে নেবে। আজকের ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন বিশ্ব সিনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2017-এর আয়োজন করেছিল কোন শহর? এইটি আয়োজন করেছিল কোচি শহর এবং 2018 এখনও পর্যন্ত হয়নি। পরের প্রশ্ন দেখো, ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস 2017 কে জিতেছে? না, এটি জিতেছে স্নোয়েন স্টিফেন্স। জিতেছেন ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস 2017। 2018 এটারও এখনও পর্যন্ত হয়নি। কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে কে সোনা জিতেছেন? ভারোত্তোলন বলতে ওয়েব লিফটিং, ঠিক আছে, এটাতে সোনা জিতেছেন সেইখাম মীরাবাই চানু। ভারোত্তোলন বা ওয়েব লিফটিং এটাতে সোনা জিতেছেন মীরাবাই চানু। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। জাতীয় পুষ্টি নীতি কে চালু করেছে? এটি চালু করেছে নীতি আয়োগ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। জাতীয় স্তরে কে ইন্দিরা গান্ধী খেতাব জিতেছেন? জাতীয় স্তরে ইন্দিরা গান্ধী খেতাব জিতেছেন এম কৃষ্ণা। এবং এর সাথে একটা মনে রাখবে, শুধু ইন্দিরা গান্ধী খেতাব কে জিতেছে যদি দেয় লাস্ট 2017-তে জিতেছে এটি মনমোহন সিং। ঠিক আছে, দুটো কোশ্চেন আলাদা আলাদা, দুটোর অ্যান্সার আলাদা। জাতীয় স্তরে যদি দেয় তাহলে এম কৃষ্ণা, এবং যদি শুধু দেয় যে কে ইন্দিরা গান্ধী খেতাব জিতেছে তাহলে মনমোহন সিং অ্যান্সার হবে। অপশনের মধ্যে যে দুজনের মধ্যে একজনেরই নাম থাকবে, দুজনে একসাথে থাকবে না, দেখবে, ঠিক আছে। লৌরা বিয়াগোত্তি বিখ্যাত ফ্যাশন ডিজাইনার যিনি মারা গেলেন তিনি কোন দেশের মহিলা ছিলেন? তিনি ছিলেন ইতালির মহিলা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ইন্দো থাইল্যান্ড HARD স্যাম ভারত 2017 অনুষ্ঠিত হলো কোন শহরে? এইটি হচ্ছে চিয়াংমাই শহরে এবং 2018 এখন পর্যন্ত হয়নি এটারও। রেলমন্ত্রী সুরেশ প্রভু কোন দুই স্টেশনের মধ্যে অন্তর্দয় সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করলেন? এটি হবে এর্নাকুলাম হাওড়া। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। আসামের নতুন রাজ্যপালকে? আসামের নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীশ মুখী। এই কোশ্চেনটা যেটা পড়বো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু ভালোভাবে শুনবে। ভারতের নতুন নির্বাচন কমিশনকে? এই কোশ্চেনটির অ্যান্সার হচ্ছে সুনীল আরোরা। ঠিক আছে, এবং যদি এমন কোশ্চেন যায় যে চিফ ইলেকশন কমিশন, এটা শুধু ইলেকশন কমিশন, আর যদি দেয় চিফ ইলেকশন কমিশনকে তাহলে সেটির অ্যান্সার হবে ওম প্রকাশ রাওয়াত। তাহলে এই দুটি কোশ্চেনের মধ্যে ঘুরিয়ে পেল না যে ভারতের নতুন নির্বাচন কমিশনার মনে হচ্ছে ইলেকশন কমিশনার কে? না সুনীল আরোরা। এবং যদি দেয় চিফ ইলেকশন কমিশনার কে ভারতের, সেটা হবে ওম প্রকাশ রাওয়াত। এবার দেখো নেক্সট পেজ। সম্প্রতি ভারত এবং কোন দেশ রেল বিষয়ক দুটি মৌ চুক্তি স্বাক্ষর করলো? এটি ভারতের সাথে স্বাক্ষর করেছে সুইজারল্যান্ড। কবে? না 2018 সালে 11 মার্চ, 11ই মার্চ 2018 সালে এই দুটি মৌ চুক্তি হয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে, 2017 এর ব্রিক্স ইনোভেটিভ কম্পিটিটিভনেস রিপোর্ট প্রকাশ করলো কোন দেশ? বিজ্ঞান ও প্রযুক্তি বিনিময় কেন্দ্র। এটির অ্যান্সার হবে চীন, এবং এটারও কিন্তু 2018 এখনও পর্যন্ত হয়নি, 2017ই লাস্ট। এই 2017 যেগুলো আর 2018তে এখনও হয়নি সেই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরের প্রশ্ন দেখো, 2016 এর সরস্বতী সম্মান কে পেয়েছেন? এটাও তো ইম্পর্টেন্ট না, এটা পেয়েছিলেন মহাবালেশ্বর সেল। 2017-তে কে পেয়েছিলেন সেইটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ 2018 এখনও পর্যন্ত এই সম্মানটি কাউকে দেওয়া হয়নি, 2017-তে দেওয়া হয়েছিল। এটির অ্যান্সার হবে শীতাংশু ইয়াশচন্দ্র বা ইয়শচন্দ্র। 2017-তে সরস্বতী সম্মান পেয়েছেন শীতাংশু ইয়াশচন্দ্র। পরের প্রশ্ন দেখো, নীতি আয়োগের ও ম্যান ট্রান্সফর্মিং ইন্ডিয়া খেতাব 2017-এর বিজয়ী হলেন কে? না, এটার বিজয়ী হলেন এরা প্রত্যেক, মানে অল অফ দি সবাই, লক্ষ্মী আগরওয়াল এবং সাফিনা হোসেন, অরুণিমা সিংহ ও যমুনা টুডু, কমল কুম্ভার এবং সুভাষিনী মিস্ত্রি, এরা সবাই কিন্তু এই অ্যাওয়ার্ডটি পেয়েছে এবং এটারও 2018 এখনও হয়নি। ইয়োগা 2018-এর থিম কী ছিল? ইয়োগা 2018-এর থিম ছিল ইয়োগা ফর হারমোনি অ্যান্ড পিস। ইয়োগা ফর হারমোনি অ্যান্ড পিস, এটি হচ্ছে 2018 থিম ইয়োগার। পরের প্রশ্ন, প্রশাসনিক শিক্ষাকেন্দ্র এবং ব্যবস্থাপনার জন্য 2017-এ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স কে জিতেছে?
এটি জিতেছে বিন্দেশ্বর পাঠক এবং এটারও কিন্তু 2018 এখনো পর্যন্ত বেরোয়নি। পরের প্রশ্ন দেখো, খেলোয়াড়রা মেডিসিন অথবা ওষুধ সেবন করেছে কিনা তা শনাক্তকরণ যাবে কোন অ্যাপের মাধ্যমে? না, এটি শনাক্তকরণ করা যাবে ফার্মা জনসম্বন্ধন এই অ্যাপটার মাধ্যমে। পরের প্রশ্ন দেখো, বাণিজ্যের ক্ষেত্রে NTFAP এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে দ্য ন্যাশনাল ট্রেড ফ্যাসিলিটেশন অ্যাকশন প্ল্যান। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। আরম্ভ কি? আরম্ভ হচ্ছে একটি মোবাইল অ্যাপ ফর পারফরমেন্স ওরিয়েন্টেড মেনটেন্যান্স অ্যান্ড কমিউনিটি কন্ট্রাক্টিং ফর রুরাল রোডস, এটি হচ্ছে আরম্ভ। এবার দেখো পরের পেজ, ন্যাশনাল অথরিটি কেমিক্যাল ওপেন কনভেনশন এর নতুন চেয়ারপারসন কে? আরেকবার বলছি দেখো, ন্যাশনাল অথরিটি কেমিক্যাল ওয়েপন কনভেনশন এর নতুন চেয়ারপারসন হলেন কে? এর নতুন চেয়ারপারসন হচ্ছে ভূপেন্দ্র সিং। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। এবং এটি এস্টাবলিশ হয়েছিল 2005 সালে এবং এটির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। কারণ ন্যাশনাল অথরিটি কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লিতে। পরের প্রশ্ন দেখো, রাষ্ট্রপুঞ্জের প্রথম মহাসাগর সংক্রান্ত বিশেষ কূটনীতি রূপে কে নিযুক্ত হলেন? এটির অ্যান্সার হচ্ছে পিটার থমসন নিযুক্ত হলেন। 69তম এমি অ্যাওয়ার্ড 2017 কে জিতল? এটি জিতেছে স্টার্লিং কে ব্রাউন এবং 2018 এখন পর্যন্ত হয়নি, যত সম্ভব জুলাই সেপ্টেম্বর মাসে এটি হবে, এখন পর্যন্ত এটি হয়নি। পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনকারী প্ল্যান্ট যা এই গ্যাসকে সরাসরি পাথরে পরিবর্তিত করবে পৃথিবী কোন দেশে চালু হলো? এটি চালু হলো আইসল্যান্ডে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। ভারত এবং কোন দেশের মধ্যে মিত্র শক্তির 2017 যৌথ মহড়া আরম্ভ হলো? এটি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল এটি। বিশ্ব ক্ষুধা তালিকাতে ভারতের স্থান কত? বিশ্ব ক্ষুধা তালিকাতে ভারতের স্থান হচ্ছে 100তম। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। প্রথমবার ভারতের লর্ড ইয়াস এর হয়ে কে শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত হলেন? এটির অ্যান্সার হচ্ছে যুবরাজ সিং প্রথমবার ভারতের হয়ে লর্ড ইয়াসের হয়ে শুভেচ্ছা দূত হিসাবে নিযুক্ত হলেন। সম্প্রতি কেনিয়ার রাষ্ট্রপতি কে নিযুক্ত হলেন? সম্প্রতি কেনিয়ার রাষ্ট্রপতি নিযুক্ত হলেন উহুরু কেনিয়াট্টা হলেন কেনিয়ার রাষ্ট্রপতি বর্তমান। 11ই অক্টোবর পালন করা হয় কি দিবস? 11ই অক্টোবর পালন করা হয় আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস এবং বিশ্ব স্থূলতা দিবস, এই দুটি পালন করা হয়। এশিয়ার ধনী ব্যক্তির নাম কি? আমরা সবাই জানি এশিয়ার বর্তমান ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি। পরের প্রশ্ন দেখো, অনূর্ধ্ব-19 ভারতীয় ক্রিকেট দলের সবথেকে কম বয়সী ক্যাপ্টেন দ্বিতীয়বার হলেন কে? এটির অ্যান্সার হচ্ছে ঈশান কিষান। পরের প্রশ্ন, 2020 বা 2020 এর অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? 2020 সামার অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিওতে এবং 2024 এটি হবে প্যারিসে। তো আমরা এটা কমেন্ট করে জানাবে যে 2016তে কোথায় হয়েছিল সামার অলিম্পিক। পরের প্রশ্ন, কোন ব্যাডমিন্টন খেলোয়াড় তার 16তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন? এটির অ্যান্সার হচ্ছে রাফায়েল নাডাল তার 16তম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন। এবার দেখো পরের পেজ, 7বার মাউন্ট এভারেস্ট শীর্ষে ওঠা প্রথম ভারতীয় কে? না, 7বার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠা প্রথম ভারতীয় হচ্ছেন লবরাজ সিং ধর্মশুক্তা। তিনি টোটাল 7বার মাউন্ট এভারেস্টে চড়েছেন। পরের প্রশ্ন, 43তম G7 সামিট কোন দেশে আয়োজন হয়েছে? এটি হয়েছিল ইটালিতে। এবং 44th G7 সামিট 2018 এটি হবে কানাডাতে 8 থেকে 9 জুলাই, এখন পর্যন্ত হয়নি, 8 থেকে 9 জুলাই এর ডেট ফাইনাল হয়েছে। কানাডাতে হবে 2018তে এবং 2017তে হয়েছিল ইটালিতে। পরের প্রশ্ন, মণিপুরের গভর্নর নাজমা হেপতুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হয়েছেন? তিনি হয়েছেন জামিয়া মিলিয়া ইসলামিয়া এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরের প্রশ্ন, SBI নিজের নতুন ব্রাঞ্চ কোথায় খুলেছে?
অ্যান্সার হবে সিঙ্গাপুরে। বাহামাসের নতুন প্রধানমন্ত্রী কে হলেন? বাহামাসের নতুন প্রধানমন্ত্রী হলেন হুবার্ট মিনিস। ভারতের হয়ে কে ফ্রান্সের নতুন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন? এটির অ্যান্সার হচ্ছে বিনয় মোহন কোয়াত্তা। বিনয় মোহন কোয়াত্তা ভারতের হয়ে ফ্রান্সের নতুন দূত হিসাবে নিযুক্ত হয়েছেন। ভারত এবং কোন দেশের মধ্যে সিমবেক্স 17 নামক যৌথ সামুদ্রিক নৌ মহড়া শুরু হলো? এটির অ্যান্সার হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। এই কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট। 2017 সালে সুলতান আজলান শাহ হকি কোন দেশ জিতেছে? 2017 সালে জিতেছিল গ্রেট ব্রিটেন, কিন্তু 2018তে জিতেছে অস্ট্রেলিয়া। দেখো পাশে 2018 লিখে দিয়েছি, তাহলে 2018 আজলান শাহ হকি জিতেছে অস্ট্রেলিয়া এবং 2017তে জিতেছিল গ্রেট ব্রিটেন। এই দুটো মনে রাখবে। 2017-এ ফ্রান্সের রাষ্ট্রপতি ইলেকশন কে জিতেছেন বা ফ্রান্সের রাষ্ট্রপতি হয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। তিনি 2017-তে ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি। 2017 সালে ইয়শ চোপড়া স্মৃতি খেতাব কে জিতেছেন? দেখো 2017-তে জিতেছিল শাহরুখ খান এবং 2018-তে জিতেছে আশা ভোসলে। ইয়শ চোপড়া খেতাব স্মৃতি সম্মান। পরের প্রশ্ন দেখো, শিবাজি ব্যানার্জি কোন খেলার সাথে যুক্ত? শিবাজি ব্যানার্জি হচ্ছেন ফুটবল খেলার সাথে যুক্ত। ফুটবল না, এটার অ্যান্সার সি হবে, বি করে দিয়েছি। এটি অ্যান্সার হবে তিনি ফুটবল খেলার সাথে যুক্ত শিবাজি ব্যানার্জি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আলতামাস কবির ভারতের প্রধান বিচারপতি যিনি সদ্য প্রয়াত হলেন তিনি কোন দেশের লোক ছিলেন? তিনি ছিলেন পশ্চিমবঙ্গের। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো নেক্সট পেজ। জ্যাকসন সিং থাউনজাম কোন খেলার সাথে যুক্ত? তিনি হচ্ছেন ফুটবল খেলার সাথে যুক্ত। সতীশচন্দ্র যিনি সদ্য প্রয়াত হয়েছেন তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তিনি ছিলেন ইতিহাসবিদ, তিনি একজন ইতিহাসবিদ ছিলেন। পরের প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক আয়োজন করেছে আন্তর্জাতিক বৃহত্তম খাদ্য সম্মেলন ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া? এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এরা আয়োজন করেছে এটা। কোন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাবীরতা অভিযান চালু করেছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাবীরতা অভিযান চালু করেছেন? এটি করেছেন প্রকাশ জাভেদকর। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। রুসা হলো উচ্চশিক্ষা পরিকল্পনা। রুসার ফুল ফর্ম কি? না, রুসার ফুল ফর্ম হচ্ছে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান। এটা হচ্ছে রুসার ফুল ফর্ম। এবং আজ লাস্ট প্রশ্ন, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন কে? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড ফিলিপ্পি। এডওয়ার্ড ফিলিপ্পি হলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। তাহলে টোটাল আজকেও আমরা 50টা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করলাম। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার আমি ভুল বলে থাকি তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। এবং কারো যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।